সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে দুদিনের ধর্ণা কর্মসূচির ডাক বিজেপির। বুধবার ধর্ণা কর্মসূচির প্রথম দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা যোগ দেন। সন্দেশখালীর মানুষদের জন্য নিষ্ঠার সঙ্গে লড়ছে বিজেপি, দাবি শুভেন্দুর। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, সেখানে শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই আবহে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে দুদিনের ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বুধবার এই ধর্ণা কর্মসূচির প্রথম দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা যোগ দেন। ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, সন্দেশখালীর মানুষদের জন্য বিজেপির নিষ্ঠার সঙ্গে লড়ছে। সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাভাবে লড়াই করছে। প্রত্যেকটাই আপনারা নিজেরা দেখেছেন। আমি যেদিন গ্রামে ঢুকেছিলাম সেদিন একটা সন্দেশখালী ব্লকের সন্দেশখালী প্রপার জিপি 20,000 অধিবাসীর বসবাস, 18,000 19,000 লোক বিজেপির সঙ্গে 6 কিলোমিটার হেঁটেছে। একটা লোক বাড়িতে ছিল না। আর সেদিন পশ্চিমবাংলায় সাইনবোর্ড হয়ে যাওয়া শূন্য সিপিএম বৃন্দাকারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে লোক মুখ ফিরিয়ে নিয়ে বিজেপির কাছে গেছে। আগামী 10 মার্চ ফের সন্দেশখালীতে যাব, হুঙ্কার শুভেন্দুর। মমতা ব্যানার্জি শুনে রাখুন, 10 তারিখে আপনি ব্রিগেডে পাগলু ড্যান্স করুন, আমরা ওই দিন সন্দেশখালীতে থাকবো। আমরা সবথেকে বেশি অত্যাচার, অনাচার, আইন শৃঙ্খলার অবনতি এ রাজ্যেই হয়েছে, অভিযোগ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। থেকে আসতে বাধ্য হচ্ছেন, বারবার আসছেন পশ্চিমবাংলাকে, কারণ শেষ লড়াইটাও এখানেই হবে। সবচেয়ে বেশি অত্যাচার, অনাচার, আইন শৃঙ্খলার অবনতিও পশ্চিমবাংলায় হয়েছে। তা আমরা গর্বিত, প্রধানমন্ত্রী নিজে আমাদের সঙ্গে থাকার জন্য, এখানকার মহিলাদের সঙ্গে থাকার জন্য আসছেন। বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্যের দাবি, সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিভিন্ন নামে এবং বিভিন্ন বেশে একাধিক জায়গায় সক্রিয় আছে শাহজাহানরা। সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালী যেহেতু মহিলারা সামনে এসে গেছেন প্রতিবাদ করতে, বহু চর্চিত, সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন বেশে আজকে সক্রিয় আছে শাহজাহানরা বিভিন্ন জায়গায়। সর্বক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে বিরোধীদের, অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার। অতএব সর্বক্ষেত্রে বাধা, সন্দেশখালী যেতে বাধা, কোনো কার্যক্রম করতে বাধা, অথচ মমতা ব্যানার্জি দিব্যি একদম 7 দিন ধরে অবস্থান চালিয়ে গেলেন, সেখানে কোনো বাধা নেই, বিরোধীদের ক্ষেত্রেই বাধা। ভয়ঙ্কর বিষয় কুণালবাবু সামনে নিয়ে আসলেন যে রাজ্যের শাসক দলের মুখপত্র দিন ঘোষণা করছেন অপরাধীদের গ্রেপ্তার করা। তাহলে অপরাধীদের সঙ্গে তৃণমূলের শাসক দলের যোগসূত্র কতখানি, কত ঘনিষ্ঠ, সেটা কুণালবাবু কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে জোরদার আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি। লোকসভা ভোটের মুখে বিজেপির আন্দোলনে রীতিমতো কাঁপুনি ধরেছে ঘাসফুল শিবিরে। এর প্রভাব ভোট বক্সে পড়ে কিনা সেটাই দেখায়। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।